ভাই বোন শব্দটা কি মিষ্টি না? আর এই মিষ্টি শব্দের সম্পর্কটা বেঁধে থাকে ভালোবাসা, স্নেহ আর খুনসুটিতে। আরো ভালোভাবে বললে মারপিটে। ছেলেবেলায় যতই মারপিট হোক না কেন, তা কখনোই ভালোবাসা বা স্নেহের পথে বাধা হয়ে দাঁড়ায় না, বরং তা দিনে দিনে আরো বাড়তে থাকে। আর আজ যখন অতীতের সেই সব দিনের কথা মনে পড়ে, তখন হাসি পায় বই কি। আর ভাই বোনের এই স্নেহময় ভালোবাসাপূর্ণ সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হয় প্রতি বছর দিদি বা বোনের ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা দিয়ে। প্রতি বছর দুবার ভাই বোনের জন্য দুটি উৎসব, রাখি বন্ধন আর এই ভাইফোঁটা। সত্যি বলতে আমার প্রিয় এই উৎসবটি। ঘি, চন্দন, মধু আর দই দিয়ে দাদা ভাইদের কপালে ফোঁটা দিয়ে একটা মিষ্টি ছড়া বলা, আর তারপর একে অপরকে মিষ্টি খাওয়ানো, আর সাথে ঝুড়ি ঝুড়ি আশীর্বাদ দেওয়া বা নেওয়া। এই পুরো রিচুয়ালসটা পার্সোনালি হিটস মি। আর হবে নাই বা কেন, যার এরকম মিষ্টি মিষ্টি দাদা আর ভাইরা থাকে, আজকের দিনে তাদের আনন্দের কোনো ভাগ হয় না। হ্যাঁ, এটা ঠিক যে প্রতি বছর সবাই আমরা কাজিনসরা এক জায়গায় হতে পারি না, কিন্তু তাতে কি হয়েছে, ভালোবাসায় আমাদের কোনো কমতি নেই। যখনই আমরা সবাই এক জায়গায় হই, তখন আর আমাদের রাত দিনের কোনো হিসাব থাকে না। একবার রাতে খাওয়া শেষ করে রামশ্যাম যদুমধু খেলতে বসেছিলাম। তারপর হঠাৎ করে আজানের ডাক শুনে সবার চমক ভেঙেছিল যে আসলেই ভোর হয়ে গেছে। শুধু এই নয়, ডামসারাট খেলতে খেলতেও আমরা সকাল করে দিই। ভাই বোনকে শুধু একটা জাস্ট ঘর ছেড়ে দিলেই হলো। গল্প করে, কখনো লুডো খেলে অথবা ডামসারাটস অথবা উনো খেলে আমরা দিব্যি রাত জেগে দিনে ঘুমোতে যাই। আমাদের সম্পর্কে বকাঝকা কম, আর শেয়ারিং কেয়ারিং আর বোনাস পয়েন্ট হিসেবে রোস্টিংও আছে। ভাইগুলো এখন হাইট আর সাইজে বেড়ে গেছে বলে ওরাও আর ছানে না। যাই হোক, আমাদের অনেক কথা কিন্তু তোমাদের বলে দিলাম। জাস্ট একটাই রিকোয়েস্ট, নজর দেবেন না প্লিজ। প্রণাম করবি। হ্যাঁ, একটাও ধান যেন খালি না থাকে। এটা কি বলতে আমরা পাচ্ছি? মহাদানে ডবল ডবল চাকরি দিয়েছে, আমরা ডবল ডবল আশীর্বাদ পাচ্ছি। একদম খাজে ভগবান, ওটা ভালো থাকবে, চুলাতে প্রচুর ভালো করে দিয়ে দেখবে। হয়েছে? কোনো ধান দুপো থাকবে গায়ে মাথা খালি কেন? ও তো দিয়েছিলি মহাদানে নামানোর পরে ধান দুপ হয়ে গেল আমারটা। ভগবান, না কি যা 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 আছে বাকি দিবি। এখন ধান দুপো রয়েছে বাজায় ভালো করে করবি। হ্যাঁ ওরকম করে শ্মশানের উপর শুয়ে পড়বি। হ্যাঁ, জায়গা উপর শুয়ে পড়বো। আরে উঠে এবার এসে করবো না। তো এবার আমরা আমাদের উপোস ভাঙবো, ফোঁটা দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এই তো সবে স্টার্ট হলো। এই উপোস না তো কি, এটা এটা তো আমাদের ব্যাপার না, ওই জন্যই তো ওটাই করলো। তো ওই জন্যই তো আজকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, বোঝ ব্যাপারটা। সরি, এবার হাতের জিনিস নয়, এবার হাতের জিনিস না, আটকে রাখো। কি করেছে এটা? কি বুঝতে পারছি না। দই, এটা দই। হ্যাঁ তো মেয়ে দেখতে গেলে কিরম দিয়ে আটকে রাখতে দই আলা, দই আলা, দই খাবে দই। এবার এবার বেশ কিছুক্ষণ এখানে ফটো সেশন চলবে। আপনি এই মুখ জায়গাটা হালকা ক্যামেরা একটু টিল্ট করে দে নিচে। আপনি ঝুম এই জায়গাটা। কোন জায়গাটা বল? এখানটায়? কোন জায়গা? কাল লেজিট 3:30 অবধি না মৌদি? আমি তো শুয়েছি, তারপরে আমি যখন ঘুমাতে গেছি আমি চারটার সময় 4:32 আমরা ঘুমাতে গেছি। হ্যাঁ, আমি কালকে তাহলে আমি 3:30 তে ঘুমিয়েছি। না, চারটার সময় আর 4:30 আর তুমি আমার বললে 4:50 আমরা ওই ঘরে চলে গেছি। তার মানে আমি ঘুমিয়েছি কালকে মোটামুটি 4:30। তুই কটায় বললি বল? আমি 4:30। তার মানে 4:30তে ঘুমিয়ে আজকে সকালবেলা তখন মাসি ডাকছে, মাসি ফার্স্ট কথা, আমি কোনোদিনও তো তোদের বলি না উঠতে সকালবেলা। আজকের দিনটা, শুধুমাত্র আজকের দিনটা আমি তোদেরকে বলি একটু সকাল সকাল উঠে স্নান দান করে রেডি হয়ে নে। থেকে আমাদের মানে এক জায়গায় হলো 11টা রাতে। হ্যাঁ, কালকে ভাবতেই পারিনি যে শুতে শুতে 4টে বেজে যাবে। হ্যাঁ, তো সকাল 10টার সময় মাসি এসে ভীষণ জোরে, আমি আর দিদি এই ঘরে ছিলাম, তো ফার্স্টেই মাসি এসে, হ্যাঁ তোদের কোনোদিনও আমি বলি না উঠতে, শুধু আজকের দিনটা বলছি উঠে যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কারণ 12টার মধ্যে সব রিচুয়ালস কমপ্লিট করতে হবে। তো ওই ডাকটা শুনেই আমি ভয়তে, না আমাকে উঠে পড়তে হবে তাড়াতাড়ি। আর যেহেতু আমি মানে খুবই লেট করি সব কাজেই, তো সেই জন্য আরোই তাড়াতাড়ি ভয়তে উঠে পড়েছি।
নিয়ে তারপরে তাড়াতাড়ি স্নান টান করে 12টার মধ্যে এই যে সব কাজটা, এখন তাও বাজে 12টা 20, 12টা 20 বাজে, 12টা 20-র মধ্যে ভাইফোঁটা দেওয়ার ডান। তো অন্যবার যখন এটা আমরা মামার বাড়িতে হয় যখন, তখন এইটা আরো টাইমটা অনেকটা পিছিয়ে যায়, কারণ ভাইফোঁটার দিনই মামার বাড়ি যাওয়া, আর আমার মামার বাড়ি খুবই দূরে। তো সেইখানে যাওয়া, দেন রেডি হওয়া, সব কিছু গোছানো গাছানো, সেই সব কিছু কমপ্লিট করে ফোঁটা দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায়। তো এইবারে একটু তাড়াতাড়ি সেগুলো হয়েছে, যেহেতু কালকে সবাই আমরা এখানেই ছিলাম। আর কালকে লেজিট 3:50 যখন বাজে, তখন মৌদি জাস্ট বলছে আমি আর নিতে পারছি না। ওর না পারারও কারণ আছে, তো ওর কালী পুজোর দিন থেকে ধকল চলছে। আর ও কালকে অফিসেও গেছিল, তো অফিস থেকে এসে তাও 3:50 অব্দি ওকে জাস্ট টেনে জাগিয়ে রাখা হয়েছিল। মাঝখানে ও কাউতালি মারতে শুরু করে দিয়েছে, না ঘুম পাচ্ছে, এই ম্যাচটা যখন স্টার্ট করেছে এটা শেষ করতেই হবে। তো 3:50 ও যখন ঘুমোতে যাচ্ছে তখন আমরা বলছি আর এই ম্যাচটা খেলে না আর তোকে বলবো না, আর বলবো না, বলতে আমি আর পাচ্ছি না, আমার শরীর পুরো ছেড়ে দিয়েছে। একটু স্ট্রেস বাড়ছে। আমাদের হিরোকে ডাক, হিরোকে ডাক, আমাদের হিরো আসবে। এবার এখানে টুইস্ট আছে, হিরো কিন্তু আমাদের প্লাস্টিক, প্লাস্টিকের अंदर क्या है नीचे रखो, होली के पीछे क्या है, अमूल के पीछे अमूल का चॉकलेट आइसक्रीम। ओफ, मैंने कार्डের সাথে आइसक्रीम आइसक्रीम लेके आया, अब बदला लेगा। দিশটা আমাকে। তো ও ঘুমিয়ে পড়লো, তারপরে আবার আমরা একটা ম্যাচ খেললাম, খেলে যখন ঘুমোতে গেছে তখন 4:30 বেজে গেছে। আর তারপরে আজকে সকালে তাড়া খেয়ে উঠে এখন সবকিছু কমপ্লিট। তো এইবার ধীরে সুস্থে বসে সবকিছু করা যাবে। মেন এই রিচুয়ালসটা টাইমের মধ্যে 12টার মধ্যে করাটাই হচ্ছে মেন ব্যাপার। আমি যেভাবে রেডি হয়েছি, থ্যাংক ইউ। আরে বাবা দাঁড়া, থ্যাংক ইউ সো মাচ। ও আমি এতক্ষণ খালি এইটা দেখছিলাম। আচ্ছা এইটাও গিফট আছে, থ্যাংক ইউ। ওরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে মানুষ হাতে দেয়, থ্যাংক ইউ সো মাচ। এটা খুব দরকার ছিল আমার। আরো আছে কি কি দেখি? কি আছে ভাই? তুই পছন্দ করে যা দিয়েছিস তাতে খুশি আমরা। এগুলো আমাদের জন্য আজকে আমরা পড়বো। এগুলো আমরা পড়ে আমরা যখন সন্ধ্যাবেলা ঘুরতে যাব তখন আমরা পিক পোস্ট করব। মানে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি এত গিফট দেখে। জাস্ট মানে থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। গিফট মানে গিফট কেউ চাই দিক না কেন, গিফট পেলেই আমরা খুশি। এই জিনিসটা এক্সপেক্ট করা যায়। কিন্তু এর সাথে ওরা পছন্দ করে কি এনেছিস? এটা ইয়াররিংস সাথে আবার যাচ্ছে যে ভাইরা সংসারী হচ্ছে, হ্যাঁ দিতে হবে। হ্যাঁ সত্যি বলতে আমি আসলেই দিয়ে দিতে হবে, ওর আসলেই দিয়ে না বাট দিতে হবে। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের তরফ থেকে একটা ট্রিট ডিউ থাকবে, যেটা আমরা ইভিনিং এ ঘুরতে যাব। ক্যাডবেরিটা এক্সপেক্ট করেছিলাম কিছুটা, কিন্তু তাই বলে এইটা, ও মাই গড থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা so much. এবার সালার মধ্যে কাট হবে না, প্লাস টু দিবি। এবার তাহলে খুশিতে কেউ প্লাস টু দিবি না আমাদের। ঠিক আছে, আসলে কাল রাতে ও আমাকে হ্যাঁ আমি বলছি তো টোটাল ওটাতে ছিল তখন আমাকেও খেয়েছিলাম। ছিল 7 খানা কাট। হ্যাঁ তো 7-8টা তো আমিও 2-3 বার খেয়েছি। মেন হয়েছে +1 সে ধীরে দিচ্ছিল, আমি এটা ছিল 5টা কাট। 5টা 3-4 বার খেয়েছি। আর ওই কট বলে দিল, এটা তো একদমই বাজে অবস্থা। ঠিক আছে, যাই হোক আমরা gift পেয়ে খুব খুশি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা সন্ধ্যাবেলা ঘুরতে যাব, আমাদের এখান থেকে একটা ট্রিট থাকবে। আমরা মোটামুটি একটা স্ন্যাক্স পার্টি হবে আমাদের। ওকে এগুলো ডাক সাইড করে। ফটো তুলে না তো। দু 2000 3000 এটা 50 টাকা আর একটা সিম্পল কথা, এই তো 4000 হলো। 4000 আমরা বলে দিয়েছি কত দিবে না বেশ। 5600 হচ্ছে তো, আমি 4000 দিয়েছি আর 1600 টাকা আমি ব্যাংকে দিতে হবে, তো 3000 পাই আমি। 3000 পাও তো, একটা দলি বেচে তোমার 3 দিয়ে দেবে, তুমি 1600 টাকা দিয়ে দেবে। तो मेरे को पैसा दी। नहीं मेरे को দিতে হবে मेरे को पैसा दे के लूंगा। আমরা পেছনে अरे भाई যখন তোমার থেকে ও ধার পায়, কেন অন্যকে ধার দেবে?
হ্যাঁ ও তো ইনকাম ওটা ও তোমাকে দিয়ে রেখে এখন এই মুহূর্তে আমার কাছে প্রচুর টাকা আছে। আচ্ছা আমি ঠিক হ্যাঁ 16,000 টাকা যেটা আমি পাই, আমি আরে ওই 16,000 টাকা দিয়ে আজকে সন্ধ্যাবেলা আমি ট্রিট দেবো, দে তাড়াতাড়ি। এখানে যা ইনকাম করেছি সেগুলো তোদের যা। 3,300